মালদ্বীপকে এখন বয়কট করছেন ভারতীয় পর্যটকেরা। লাক্ষাদ্বীপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছে মালদ্বীপ। এরপর থেকেই উত্তেজনা বাড়ছে দুদেশের মধ্যে। এবার প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে ভাষণ দিলেন মোহাম্মদ মইজু। যদিও প্রধান বিরোধী দল কিন্তু এটা বয়কট করেছিল। মাত্র 24 জন সাংসদের উপস্থিতিতে তিনি ভাষণ দেন, আর সেখানে ভারতের বিরোধিতার কথা ঘুরে ফিরে এসেছে। তিনি সাফ বলেন, কোনো দেশকে মালদ্বীপের সার্বভৌম ক্ষমতায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। যদিও কোনো দেশের নাম তিনি বলেননি, তবে তিনি ভারতের কথা বললেন, সেটা বুঝতে কারোর অসুবিধা হয়নি। তিনি আরও একটা বিষয় জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, কত দিনের মধ্যে ভারতীয় সেনা মালদ্বীপ ছাড়বে। তিনি জানান, আগামী 10ই মের মধ্যে সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারে নয়াদিল্লির সঙ্গে কথা হয়েছে তার সরকারের। মালদ্বীপে হেলিকপ্টার চলাফেরার জন্য ভারতীয় সেনার 3টি ঘাঁটি রয়েছে। এই দিন মইজু বলেন, আগামী 10ই মার্চের মধ্যে প্রথম ঘাঁটিটি থেকে সরে যাবে ভারতীয় সেনা। বাকি 2টি ঘাঁটি থেকে সেনা সরবে 10ই মের মধ্যে। এর আগে ভারত মহাসাগরের এই দ্বীপরাষ্ট্রটির বিদেশ মন্ত্রকের তরফেও জানানো হয়েছিল, 10ই মের মধ্যে সব সেনা সরানোর বিষয়ে সম্মতি দিয়েছে ভারত। প্রসঙ্গত, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর নেতৃত্বাধীন মালদ্বীপ সরকার সে দেশে থেকে সেনা প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই সময়সীমা বেঁধে দিয়েছিল ভারতকে। মইজুর সরকারের আর্জি ছিল 15ই মার্চের মধ্যে মালদ্বীপ থেকে সেনা সরাতে হবে ভারতকে। গত নভেম্বরে মালদ্বীপের ক্ষমতায় আসার পরেই ভারতকে সেনা সরানোর আর্জি জানিয়েছিল চীনপন্থী হিসেবে পরিচিত মইজু। আর তা নিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরতে শুরু করে বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের। প্রসঙ্গত, বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে যে বৈঠকের সময় উভয় পক্ষ মালদ্বীপের জনগণকে মানবিক এবং চিকিৎসা উচ্ছেদ পরিষেবা প্রদানের জন্য ভারতীয় বিমান চলাচল প্ল্যাটফর্ম অব্যাহত ক্রিয়াকলাপকে সক্ষম করতে পারস্পরিক বাস্তব সমাধানের একটি সেটে সম্মত হয়েছে। বিবৃতিতেও বলা হয়েছে, উভয় পক্ষ বিদ্যমান উন্নয়ন সহযোগিতা প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা করেছে। এছাড়া উভয় দেশ পারস্পরিক অংশীদারিত্ব বাড়ানোর পদক্ষেপের চিহ্নিত করার জন্য দ্বিপাক্ষিক সহযোগিতা সম্পর্কিত বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। বিদেশ মন্ত্রক বলেছে যে উভয় সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার তারিখে উচ্চ স্তরের কোর গ্রুপের পরবর্তী বৈঠক মালেতে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছে। বর্তমানে প্রায় 80 জন ভারতীয় সামরিক কর্মী মালদ্বীপে প্রাথমিকভাবে 2টি হেলিকপ্টার এবং একটি বিমান চালানোর জন্য বিপুল সংখ্যক লোককে মানবিক সহায়তা এবং চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য রয়েছে। এটি প্রকাশ পেয়েছে যে ভারতীয় সামরিক কর্মীদের পরিবর্তে 3টি প্ল্যাটফর্ম পরিচালনায় দক্ষ বেসামরিক ব্যক্তিদের মোতায়েন করা যেতে পারে। গত বছরের নভেম্বরে মইজু ক্ষমতায় আসার পর দুই দেশের সম্পর্কে কিছুটা উত্তেজনা দেখা দেয়। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মইজু বলেছিলেন যে তিনি দেশ থেকে ভারতীয় সামরিক কর্মীদের সরানোয় তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। মালদ্বীপকে এখন বয়কট করছেন ভারতীয় পর্যটকেরা। লাক্ষাদ্বীপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অপমান করেছে মালদ্বীপ, আর এরপর থেকেই উত্তেজনা বাড়ছে দুদেশের মধ্যে। এবার প্রেসিডেন্ট হিসেবে পার্লামেন্টে ভাষণ দিলেন মোহাম্মদ মইজু। যদিও প্রধান বিরোধী দল কিন্তু এটা বয়কট করেছেন। মাত্র 24 জন সাংসদের উপস্থিতিতে তিনি ভাষণ দেন, আর সেখানেই ভারতের বিরোধিতার কথা ঘুরে ফিরে এসেছে।
আপনি অবশ্যই জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। আর অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে।